এক অদ্ভুত বিস্ময় হলো মন। পৃথিবীতে তো অনেক বিস্ময়কর বস্তু আছে, এমনকি আমরা সকলেই জানি 7টি আশ্চর্য আছে। তাহলে মন কি অষ্টম আশ্চর্য বা এক অদ্ভুত বিস্ময়? আচ্ছা, আমরা তো স্থূল শরীরকে দেখতে পাই, কিন্তু মনের অবস্থান স্থূল শরীরের ঠিক কোন জায়গায়, এটা কিন্তু আজও অনাবিষ্কৃতই রয়ে গেছে। খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের স্থূল শরীরের মধ্যে কে যেন অহরহ কিছু ভেবে চলেছে বা কিছু কথা বলে চলেছে। নিজের জানতে বা অজান্তে আমরা কিন্তু বিভিন্ন রকম কথা বলি। আবার অনেক সময় নীরব থাকা অবস্থাতেও আমরা ভেতরে ভেতরে কথা বলি। কে কথা বলে? এটা কি আমাদের মন? আচ্ছা, কখনো কি আমরা ভেবে দেখেছি যে স্থূল শরীর না সূক্ষ্ম শরীর, কোনটি মনের অবস্থান? অনেকে বলে থাকেন যে সূক্ষ্ম শরীরেরই অপর নাম মন। আজকের আলোচনায় আমরা দেখে নেব যে সেই সূক্ষ্ম শরীর, যাকে আমরা অপর নাম মন বলতে পারি, সেই সূক্ষ্ম শরীরকে আমরা সচেতনভাবে দেখব কিভাবে, অর্থাৎ স্থূল শরীরের মাধ্যমে আমরা কিভাবে আমাদের মনকে দেখব। স্থূল শরীরের মধ্যে সূক্ষ্ম শরীর, আর ওই সূক্ষ্ম শরীরের নাম মন। শরীর যেমন স্থূল ভূত দ্বারা গঠিত, সূক্ষ্ম শরীর মন তদ্রূপ সূক্ষ্ম ভূত দ্বারা গঠিত। ভূত মাত্রই শক্তির আধার। স্থূল শরীরে শক্তি স্থূলভাবে কাজ করে, আর মনে শক্তির কাজ সূক্ষ্মভাবে। মনাশ্রয়ী শক্তির সূক্ষ্ম ভাবাপন্ন কাজের বিকাশই হল চিন্তা। স্থূল ও সূক্ষ্ম শরীর পরস্পর ভিন্ন নয়, এরা হলো একই শরীরের স্থূল ও সূক্ষ্ম অংশ মাত্র। যেমন চুল ও নখ স্থূল শরীরের অংশ, তেমনি স্থূল শরীরের আরেকটি অংশ হলো সূক্ষ্ম শরীর। যেমন আমরা চুল নখ কেটে ফেলি, তেমনি মরবার সময় স্থূল শরীর ত্যাগ করি, কিন্তু মন সঙ্গে যায়। খাদ্যের সূক্ষ্মাংশে মন তৈরি হয়। এক সর্বব্যাপী বিরাট মনের অংশ হলো আমাদের ভিন্ন ভিন্ন মন। খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে আমরা বহির্জগতের বিষয় গ্রহণ করি। আর বহির্জগতের বিষয় গ্রহণ করে কি করি? সেগুলো মনের হাতে দিয়ে দিই। মন এই সমস্তগুলিকে জীবাত্মার সমক্ষে এনে দেয়। কেন? তার ভোগ ও জ্ঞানের জন্য। জীব তাই বিষয়ের ভোক্তা, আর মন ইন্দ্রিয় গৃহীত ভোক্তব্য বিষয় জীবাত্মার নিকট বহন করে মাত্র। মন ইন্দ্রিয়ে সংযুক্ত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা গৃহীত হয় যে বিষয়, সেগুলো জীবাত্মার নিকট বহন না করে নিয়ে গেলে জীবাত্মার বিষয় ভোগ অসম্ভব। অর্থাৎ জীবাত্মার ভোগ করার জন্য মনের দরকার। মন স্বতঃচেতন নয়। মনের চৈতন্য সর্বচৈতন্য আধার ভগবানের চৈতন্যের প্রতিবিম্ব মাত্র। এখন দেখা যাক মনের কার্য কীরকম। মনের কাজ দুই রকম। মন জ্ঞানের সঙ্গে আর জ্ঞান ছাড়া দুইভাবেই বিচরণ করে। জ্ঞানের সঙ্গে যখন কাজ হয় তখন কর্তার অহং জ্ঞান সেখানে অবস্থান করে,
আমরা প্রতিদিন যে সমস্ত কাজ জেনে শুনে করে থাকি সেগুলো সবই জ্ঞান সহিত কার্য বা কাজ। আর জ্ঞান রহিত বা জ্ঞান ছাড়া কাজ কোনগুলো? যেগুলোর কাজে কর্তার অহং জ্ঞান বর্তমান থাকে না। যেমন পাকস্থলী, হৃদয়, ফুসফুস প্রভৃতি যন্ত্রে আমরা কাজ করি, কিন্তু সে সকলের কাজে আমাদের অহং জ্ঞান নেই। তাই ওই সকল কাজকে জ্ঞান রহিত কার্য বলা যেতেই পারে। এখন দেখা যাক যে মনের বিবিধ অবস্থা কীরকম। সাধারণভাবে মনের তিনটি অবস্থা: তামসিক, রাজসিক ও সাত্ত্বিক। তম মানে কি? তম মানে জড়তা, অর্থাৎ কাজে নিতান্ত অনিচ্ছা। রজ মানে কি? কর্মতৎপরতা, অর্থাৎ কাজে মহা উদ্যম ও উৎসাহ। আর সত্য মানে কি? সত্য মানে সংযম, অর্থাৎ কিনা কাজ ও অকাজ উভয়ই কর্তার নিজস্ব অধীনে থাকবে, অর্থাৎ সেখানে কর্তার কোনো বোধ কাজ করবে না। সে কাজ করলেও কিছু মনে করবে না, কাজ না করলেও কিছু মনে করবে না। মনের এই যে বিভিন্ন অবস্থা, এগুলোকে আমাদের একটু খেয়াল করতে হবে। আর এই বিভিন্ন অবস্থার বশবর্তী হয়েই আমাদের বিভিন্ন চিন্তা মনের মধ্যে ওঠে, আবার মনের মধ্যেই সেগুলো বিনষ্ট হয়ে যায়। খেয়াল রাখতে হবে, যে ভাব আশ্রয় করে আমরা কিছুদিন বা কিছুক্ষণ কাজ করি, মনের স্বভাব সেই ভাবটাকে গ্রহণ করে নেয়, আর সেইভাবেই সে কিছুক্ষণ চলতে থাকে। প্রত্যেকটি মনে চিন্তার যে উদয় হয়, নিবৃত্তির পর সেই চিন্তা মনের উপর একটা দাগ বা ছাপ রেখে যায়। আর মনের উপর যে ছাপ ফেলে সেটাকেই বলা হয় মনের চশমা। অর্থাৎ যে জিনিস আমরা দেখি, সব দেখি মনের মধ্যে দিয়ে। আমাদের জ্ঞানার্জনের উপায় হলো তাই মন। মনের মধ্যে দিয়েই সমস্ত জ্ঞান। যোগীরা বলেন যে মন দেখা যায়, কিন্তু যারা স্থূল শরীর দেখছেন তারা মন দেখছেন না ও দেখতে পারেনও না। স্থূল শরীরের অনুভূতি নাশের পর মনের অনুভূতি সম্ভব, নইলে কোনো অবস্থাতেই মনকে দেখা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্থূল শরীরকে অবলম্বন করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করতে হবে। জীবাত্মার যথার্থ স্বরূপ প্রকাশ করতে হলে মনের মধ্যে যে চিন্তাগুলো ওঠে সেই চিন্তার সংখ্যা হ্রাস করতে হবে। আর চিন্তার সংখ্যার হ্রাসের সঙ্গে সঙ্গেই জীবাত্মার যথার্থ স্বরূপ প্রকাশ বৃদ্ধি পাবে। ফলে আমরা স্থূল শরীরে অবস্থান করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করতে পারবো, অর্থাৎ নিজের মনকে দেখতে পারবো, চিনতে পারবো। আর তখনই মন হবে শান্ত, আর তখনই আসবে আমাদের অমোঘ শক্তি, যে শক্তি বাইরের কোনো কল্পনায় আসতেই পারে না। তাহলে বন্ধুরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা বললাম যে কিভাবে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর মনের সঙ্গে সম্পর্কিত, বা কিভাবে জীবাত্মার সঙ্গে মনের অঙ্গাঙ্গী সম্পর্ক, আর সূক্ষ্ম শরীরকে জানলেই কিভাবে মনকে অবলোকন করা যায়। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।